আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুগলের 5টি এমন বেসিক ইউজ শেখাবো যেগুলো আপনি শিখলে আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে। তো পুরো ভিডিওতে আমি থাকছি সৌরভ। তো শুরু করি নাম্বার 1 থেকে। নাম্বার 1 হচ্ছে আপনার সামনে যদি অনেকগুলো সংখ্যা থাকে, হঠাৎ করে আপনি যদি সেটা ইংলিশে বলতে চান, আই মিন অনেক বড় একটা সংখ্যা লাইক দিস, এই টাইপের ডিজিট যদি আপনি ইংলিশে ডিরেক্টলি কনভার্ট করতে চান, সেক্ষেত্রে একটা ইজি ওয়ে আছে। যদি বানানের কোনো ভয় থাকে বা এমন কোনো কাজ করছেন যেখানে বানান ভুল হলে আপনার সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি ইজিলি আপনার গুগলে গিয়ে নাম্বারটাকে টাইপ করবেন এবং ইকুয়াল ইংলিশ লিখে সার্চ করবেন, এন্ড দ্যাটস অল। আপনি পেয়ে যাবেন ইংলিশে লেখা সবকিছু, আই মিন টোটাল প্রোনাউন্সিয়েশনটা আপনি ইংলিশে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, ব্যাংকের চেক লিখতে গেলে এখন ইংলিশে লেখাটা অনেক ইজি হয়ে যাবে অনেকের জন্য, আই নো। এবার নাম্বার 2, গুগলে আমরা গেম খেলতে পারি। আপনি কি জানেন? ফর এক্সাম্পল, আপনার ফোনে বা ডেস্কটপ কম্পিউটারে কখনো আপনি গেম ইনস্টল করেননি, হ্যাঁ, গেমারদের বাদ দিয়ে। তো আপনি যদি হঠাৎ করে একটু টাইম পান এবং টাইম পাস করতে আপনার ইচ্ছা করে, অ্যান্ড ইউ হ্যাভ আ ইন্টারনেট কানেকশন, গেম ডাউনলোড করতে চাচ্ছেন না ফোনে, সো গুগলে গিয়ে জাস্ট সার্চ করুন প্যাকম্যান অর স্নেক গেম। আপনি গুগলে লাইভ ডেস্কটপ থেকে গেম খেলতে পারবেন এবং সেটা ইনস্টল করার কোনো প্রয়োজনও হবে না। ইজি না? টাইম পাস করার জন্য কিছুটা। এবার 3 নাম্বার ট্রিক্সে যাওয়া যাক। 3 নাম্বার ট্রিক্সটা আপনার লাইফে অনেকটা উপকার করতে পারে, বিশেষ করে যারা মুভি পছন্দ করেন। তেলের দাম কমবে কিনা এর গ্যারান্টি দিতে পারছি না, বাট এটা আপনাকে অনেক হেল্প করবে। বাই দ্য ওয়ে, তেলের দাম নিয়ে কেন বললাম? আচ্ছা, তেল নিয়ে কিছুটা হাইপ, দাম অনেক বেশি। আপনি যদি কোনো মুভি অনলাইন থেকে ডাউনলোড করতে চান, অনলাইনে লাইভ দেখতে চান, যেমন স্পাইডারম্যান হতে পারে, অ্যাভেঞ্জার্স এর যে কোনো কিছু, বা হিন্দি মুভি বা যে কোনো কিছু, তো সেটা আপনি ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করেন এবং পান না। আপনাকে থার্ড পার্টি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, অনেক টাইপের লিঙ্কে প্রবেশ করানো হয় এবং অনেক কিছু ঝামেলা পোহাতে হয়। সো আপনি যদি এগুলো ঝামেলা না চান এবং মুভি যদি ডাউনলোড করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি মুভির নাম লিখবেন প্রথমে আপনার গুগলে গিয়ে, এবং গুগলে মুভির নাম লেখার পরে জাস্ট গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন। এতে কি হবে, ওই মুভিটা যদি কেউ গুগল ড্রাইভে আপলোড করে রাখে, আপনি ইজিলি সেটা পেয়ে যাবেন উইদাউট এনি হ্যাসেল, এন্ড ইউ ক্যান ওয়াচ whatever you want. So movie lovers, please hit the subscribe button. Tricks number 4, photo search, I mean Google Lens. আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন, আপনি দেখতে পাবেন যে গুগল লেন্স আপনার ফটোতে থাকতে পারে, আই মিন আপনার ফোনে থাকতে পারে, ফটোতে না। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল লেন্স থাকে, আবার ডেস্কটপে কিন্তু ইমেজ সার্চের একটা অপশনও থাকে। আই হোপ অনেকেই দেখেছেন যারা কিনা ইউজ করেন ফোনটাকে ভালো মতো, আই মিন গুগলটাকেও। না, শুধুমাত্র ক্রোমকে না, গুগলকে। আচ্ছা, আপনি যদি কোনো একজন ব্যক্তির ছবি পান বা কোনো কিছু একটা ছবি, যে কোনো একটা গাছ হতে পারে বা কোনো মানুষের ছবি হতে পারে, আপনি সেই গাছটার নাম জানেন না বা সেই মানুষটার আপনি কোনো পরিচয় জানেন না, জাস্ট একটা ইমেজ আছে আপনার কাছে। সো আপনি কি করতে পারেন, এখানে লেন্স, গুগল লেন্সে বা আপনার ডেস্কটপে যদি ব্যবহার করেন বা কম্পিউটারে ব্যবহার করেন, সেক্ষেত্রে ইমেজ সার্চে গিয়ে আপনি ওই ছবিটা আপলোড করে ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন ওই গাছের নাম এবং ওই লোকের কোনো অ্যাকাউন্ট বা কোনো পরিচিতি যদি থাকে, বিশেষ করে অনলাইনে, সেই ক্ষেত্রে আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি কোনো কিছু রিসার্চ করেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে, গ্যারান্টি। আপনি যদি রিসার্চ করতে বেশি পছন্দ করেন, তাহলে এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে অনেক হেল্প করবে। বাই দ্য ওয়ে, গুগল লেন্সের মাধ্যমে কিন্তু আপনি চাইলেই ইমেজ থেকে টেক্সটকে কপি করতে পারেন খুব ইজিলি। নাও ট্রিক্স নাম্বার 5। এখন এই 5 নাম্বার ট্রিক্সে আমি যেটা বলবো, সেটা হচ্ছে বিশেষ করে যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর আছে বা ইউটিউবে বা যে কোনো জায়গায় ভিডিও আপলোড করে আর কি, টাকা আসুক না আসুক ডাজন্ট ম্যাটার, বাট ভিডিও আপলোড হলেই হলো। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে কিওয়ার্ড ইউজ করতে হয় অনেক ক্ষেত্রে, স্পেশালি আমি তো ইউজ করি না এখন, প্রথমে করতে। আপনি যখন গুগলে যাবেন এবং কোনো কিছু সার্চ করবেন, যেমন হতে পারে যে হাউ টু মেক কেক অর এনিথিং এলস, তো আপনি যদি হাউ টু লেখেন, দেখবেন কেকের পাশে অনেক কিওয়ার্ড কিন্তু চলে আসে গুগলে। আপনি যে কোনো একটা টপিক নিয়ে যদি ভিডিও বানান বা কোনো কিছু আপলোড করতে চান বা ব্লগ রাইট করেন, সেক্ষেত্রে কিওয়ার্ড সার্চের জন্য এই জিনিসটা কিন্তু অনেক হেল্প করবে, আপনাকে সিরিয়াসলি হেল্প করবে উইথ ফ্রি অফ কস্ট। কারণ আপনি এইগুলো ক্ষেত্রে এক্সটেনশনের ইউজ করতে পারেন, বাট দে চার্জ ফর এ সিঙ্গেল ওয়ার্ড। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা খুব একটা বড় করলাম না, কারণ দীর্ঘ 2 বছর পর, হ্যাঁ মেবি 2 ইয়ার্স হয়ে গেছে, এই চ্যানেলের জন্য আমি কোনো ভিডিও বানাই না, আফসোস। অ্যান্ড একটা নিশে শিফট করতে যাচ্ছি, ফর এক্সাম্পল রিভিউ অর এনিথিং এলস, সলিউশন টাইপ, হোয়াটএভার, আই এম নট ডিটারমাইন্ড কি করবো আর কি, এখনো চিন্তা করতে পারিনি, তবে কিছু একটা করবো। যাক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।